মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আর আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন, অহংকার হচ্ছে আমার চাদর আর মহিমা হচ্ছে আমার ইজাহার। যদি কেউ এই দুটি জিনিস আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। অর্থাৎ যদি কেউ নিজেকে আল্লাহ বলে মনে করে বা আল্লাহ মতো মহিমা মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আর নিজেকে আল্লাহ বলে মনে করছে বা অন্যকে আল্লাহ বলে মনে করছে, ও তো সীমাহীন অহংকার, ও কিভাবে জান্নাতে যেতে পারবে? হাদিস কোরআনে ফিরাউনের উদাহরণ, আল্লাহ রসুল বলছেন যে ফিরাউনকে আগুনের সামনে সকাল সন্ধ্যা উপস্থাপন করা হবে কিয়ামতের দিন, কারণ সে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। ফিরাউন বলেছিল, এই ফিরাউনকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থাপন করা হবে কিয়ামতের দিন। কোরআন হাদিসে স্পষ্ট, আল্লাহ যদি কেউ নিজেকে মনে করে আল্লাহ বা অন্যকে আল্লাহ বলে মনে করে, সে কুফরি করে, সে বাহির হয়ে যায় ইমান থেকে, যদি ওই অবস্থায় মারা যায় সে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানালেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুকাফেক্কি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ হতে পারবে না, আল্লাহ সমতুল্য কেউ হতে পারবে না। এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তানা সমতুল্য কেউ হতে পারবে না। আর তুমি কোথায় পেয়েছো ও নিজেকে বলছো আল্লাহ কিংবা অন্যকে আল্লাহ বলে লকাব দিচ্ছ? যেমন জাহিলিয়াতের যুগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ন্যূনতম শাস্তি দিয়ে মেরে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিসাস আয়াত নম্বর 38-এর মধ্যে জানালেন, ওয়াকালা ফিরাউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রিন, হে আমার জনগণ, হে আমার পরিষদ, আমি ছাড়া তোমাদের উপাস্য জানি না, আমি ছাড়া তোমাদের কেউ মাবুদ জানি না। ইয়া হামানু আলা তিনি ফাজআলিল লালি হাল্লা আলিয়া তালিউ ইলাইহি মুসা ইন্নাহু লা আযুন্নু মিনাল কাযিবিন, আমি তো মনে করি মুসা মিথ্যাবাদী। আর হামানকে নির্দেশ দিল, হামান আমার জন্য প্রাসাদ বানা, উচ্চ প্রাসাদ, আমি যেন ওই প্রাসাদে উঠে মুসা এলাহাকে দেখতে পাই। ফিরাউন তার প্রজাদের সামনে ঘোষণা করলো, হে আমার প্রজা, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই, আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো। তারপরে হামানকে নির্দেশ দিল, ইয়া হামান আলা তিনি ফাজআলিল আলিয়া সারহাল্লা আলিয়া তালিউ ইলাইহি মুসা, হে হামান আমার জন্য ইট পড়ে প্রাসাদ বানাও। এই প্রাসাদ বানানোর একটা উদ্দেশ্য মানুষকে বেকুব বানানো। সেই প্রাসাদে উচ্চ প্রাসাদে উঠে বলবে আমি মুসা ইলাহকে দেখতে পাই, এটা ক্ষমতা দেখে মানুষকে বোকা বানানো, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করছিল। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন বলল, আমি তো মনে করি মুসা মিথ্যাবাদী, ও আইনি লা আযুন্নুহু মিনাল কাযিবিন, আমি তো মনে করি মুসা মিথ্যাবাদী। ফিরাউন জানতো মুসার আয়াত সত্য, মুসার মাবুদ সত্য, মুসার কথা সত্য, কিন্তু সে অহংকার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের আয়াত নম্বর 24-এর মধ্যে জানালেন, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন বলল আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নানা নিদর্শন দেখালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু পরে সে বলল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনীর পিছনে ফিরাউনের দল ধাওয়া করলো লোহিত সাগরের ধার দিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাগর পার হয়ে গেল, আর ফিরাউনের দল ওই সাগরে ডুবে মারা গেল। তাই এটাই দুনিয়ার শাস্তি, আর কিয়ামতের শাস্তি তার জন্য অপেক্ষা করছে। কোরআনের মধ্যে জানালেন, আর নারী রসুল আশিয়া,
ফেরাউনকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থাপন করা হবে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, ফেরাউনের দলকে বলা হবে আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, ফেরাউনের দলকে কঠিনতম আযাবে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনের দলকে কঠিনতম আগুনের মধ্যে নিক্ষেপ করো। তার এটাই আখিরাতের শাস্তি। তাই এর থেকে আমাদের বুঝতে হবে যে আল্লাহ শক্তির সামনে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো মন্ত্রী, কোনো এমএলএ, কোনো এমপি, কারো ক্ষমতা আল্লাহ শক্তির সামনে দাঁড়াতে পারবে না, এটাই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা আয়াত নম্বর 72 মধ্যে জানালেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিশ্চয় যারা বলেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ, তারা কাফের হয়ে গিয়েছে। ওয়া ক্বালা মাসীহু ইয়া বানি ইসরাঈল উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো বলেননি যে আমি তোমাদের রব, আমাকে ইবাদত করো, বরং তিনি বলেছিলেন আল্লাহ উবুদুল্লাহ, আল্লাহকে ইবাদত করো। ওয়া ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাহুন নার, যারা আল্লাহর সাথে শিরক করেছে তাদের গন্তব্য মাহুন নার, জাহান্নামে। আমা আলিজ জালিমিন মিন আনসার, তাদেরকেও বাঁচাতে পারবে না, তাদেরকেও সাহায্য করতে পারবে না। কোরআনে আকীদাকে, খ্রিস্টানদের আকীদাকে সরাসরি কুফরি ঘোষণা করেছেন। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ দেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই আকীদাকে স্পষ্ট কুফরি ঘোষণা করেছেন। আর যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের গন্তব্য হবে জাহান্নামে, তাদের কেউ বাঁচাতে পারবে না। তাই এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যারা শিরক করবে, যারা কুফরি করবে তাদের গন্তব্য জাহান্নামে। আর তাদের জানাজা পড়া ওটা আমাদের মাসলা মাসেল অনুযায়ী হারাম, কারণ কোনো জানাজার কাফের, মুশরিক, মুনাফিকের জন্য নয়, জানাজার কেবল মুমিন বান্দাদের জন্য। আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য পড়ার নির্দেশ দিয়েছেন, কোনো কাফের মুশরিকের জন্য জানাজার নয়, মুমিন বান্দাদের জন্য জানাজার। তাই আমাদের এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে সরে থাকতে হবে। যে নিজেকে আল্লাহ বলে দাবি করবে বা অন্যকে আল্লাহ বলে মনে করবে, সে চরম কুফরি করবে, আর সে চরম কুফরি করে সে জাহান্নামে যাবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার।